আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলম কনস্ট্রাকশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কাস্টিং দেখাবো, অর্থাৎ কনস্ট্রাকশনে যে বেস করা হয়, বেজের বালি, সিমেন্ট, পাথরের যে পরিমাণ আমরা এস্টিমেট করে থাকি, এই এস্টিমেটটা সহজে আপনি যদি ভিডিওটা খুব ভালো করে দেখেন, তো আপনি আপনার নিজের বাড়িতেও যখন আপনি বেজ তৈরি করবেন, তখন এই কাজ শুরু করার পূর্বে আপনি নিজেই হিসাব করে দেখতে পারবেন যে আমার বেজে কী পরিমাণ মাল লাগবে, কী পরিমাণ বালু লাগবে, কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ পাথর লাগতেছে। তো আমি স্টিল ভিডিওটা পরবর্তীতে আমি দেবো ইনশাল্লাহ। আজকে আমি শুধু ঢালাই আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো অলরেডি আমি একটা বেস একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে করে রাখছি। এখানে আমি একটা বেজের যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আমি 5 ফিট রাখছি এবং এদিকে যে প্রস্থ আছে এটা আমি 3 ফিট রাখছি। এদিকে যাওয়ার চেষ্টা করি, যে দেখা যাচ্ছে যে এখানে আমার বেজের দৈর্ঘ্য 5 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট। এরপরে এদিকে আছে ঢালাইয়ের উচ্চতা, আমরা হাইট যে হবে ওইটাকে বলা হয় উচ্চতা। তো হাইট হবে 20 ইঞ্চি, অর্থাৎ 20 ইঞ্চি তো আমরা ফিটে নেব। ফিটে নিতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 1 ইঞ্চি 1 ফিট সমান 12 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমার এটা সাধারণত 1 ফিট 8 ইঞ্চি হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিটকে একইভাবে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এটা যদি পুরাটাই ফিটে নিয়ে যাই, তাহলে 1 ফিট 1.66 ফিট আসে। ওকে, এরপরের ধাপ হচ্ছে আমাদের আমরা এটা তো বের করে ফেলাম। এখন আমরা ভলিউম অফ বেস, অর্থাৎ এই যে বেসটা আমি অঙ্কন করেছি 5/3 ফিট, অর্থাৎ 3 + 15 স্কোয়ার ফিট। 15 স্কোয়ার ফিটের একটা বেজে আমার যে ভলিউম আছে, ভলিউমটা আমি বের করব। অর্থাৎ ভলিউম বের করতে হলে 3টা মেজারমেন্ট দরকার হয়। একটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, আর একটা হলো উচ্চতা। তো এখানে আমার তিনটাই আছে। তো প্রথমে আমি 5 ফিট 3 ফিট 1.66 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য হলো 5 ফিট, প্রস্থ হলো 3 ফিট এবং হাইট হচ্ছে আমাদের যে ঢালাইয়ের উচ্চতা হবে সেটা হচ্ছে 1.66 ফিট, অর্থাৎ 20 ইঞ্চি। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করে রাখি, আমি অলরেডি ক্যালকুলেশন করে রাখছি, কারণ বড় হবে তাই। তো এখানে দেখা যাচ্ছে 24.9 সিএফটি চলে আসছে। তো আমি এটাকে একটা অ্যারাউন্ড ফিগার ধরানোর জন্য আমি 25 সিএফটি ধরে রাখছি। তো এরপর দেখা যায় আমাদের এটা 25 সিফট, এটা হচ্ছে ওয়েট, অর্থাৎ এটা হলো ভিজা আয়তন। তো আমরা শুষ্ক আয়তন নেব, কারণ আমাদের যখন মশলা আমরা মিক্সিং শুরু করি, তখন আমাদের মশলার ভাগের পরিমাণ বেশি হয়ে যায়। তখন আমাদের দেখা যাচ্ছে যদি আমরা ড্রাইড অর্থাৎ শুষ্ক না ধরি, তখন আমাদের এটা কাস্টিংয়ের সময় সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য এটা বিএনবিসির রুলস অনুযায়ী এটাখানে ড্রাই করে 1.5 দিয়ে গুণ করে এটাকে আমি রাউন্ড ফিগার ধরছি, 38 সিএফটি ধরছি। ওকে, এরপর আমার বেজের জন্য রেশিও অবশ্যই 1/3 আমরা ঢালাই করবো। সেই হিসাবে আমার এখানে কত আছে, 5.5। এটার মানে যোগফল হচ্ছে 5.5। এখন ফার্স্টে আমি শুরু করব সিমেন্ট, অর্থাৎ আমি হিসাব করব যে আমার এই সিমেন্ট হিসাব করতে আমার কি করা লাগবে। প্রথম আমার হচ্ছে যা টোটাল যে সিএফটি ভলিউমটা বের হয়েছে, এই ভলিউম গুণন হবে সিমেন্টের রেশিওটা। সিমেন্টের রেশিও আছে কত, 1। তাহলে আমি 1 দিয়ে গুণ দিলাম এবং ভাগ দিতে হবে টোটাল সামেশন, অর্থাৎ রেশিওর যে সামেশনটা দিয়ে আমার ভাগ দেওয়া লাগবে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, আমার টোটাল হচ্ছে কত, 38। তাহলে 38 ভাগ হচ্ছে 6.90 সিএফটি নামছে, 6.90 সিএফটি। ওকে, এটা হচ্ছে আমরা সিএফটিতে পাইছি, কিন্তু আমাদের তো ব্যাগ লাগবে, আমরা তো বাজার থেকে ব্যাগ হিসাবে কিনবো। এই ব্যাগে বের করার জন্য আমরা জানি যে আমি এখানে লিখে রাখছি যে 1 ব্যাগ সমান 1.25 সিএফটি। এখন আমি যদি এই 6.90কে যদি 1.25 এটাকে দ্বারা ভাগ করি, ভাগ 1.25 সিএফটি। ওকে, তাহলে মোটামুটি ওই যে 5.52, অর্থাৎ ভালো করে দেখানোর চেষ্টা করি, 5.52 অর্থাৎ 5.5 ব্যাগ। তো এখানে আমি রাউন্ড ফিগার ধরতে পারি, 6 ব্যাগ ধরতে পারি, কারণ অনেক সময় ওয়েস্টেজ হয়। সিমেন্ট পুরোপুরি একটা ব্যাগে যে সিমেন্ট থাকে, পুরো ব্যাগের সিমেন্টেই মেশিংয়ের ভিতরে দেওয়া সম্ভব হয় না, কিছু না কিছু 100 গ্রামের। এরপরে আমার এখানে স্যান্ড, তো স্যান্ড হিসাব করতে হবে কীভাবে। আমার এখানে টোটাল যে ভলিউম আছে, এই ভলিউমটাকে আমি 1.5 দিয়ে গুণ করবো, অর্থাৎ আমি যদি ক্যালকুলেট করি 38 গুণন 1.5। ওকে, তাহলে যা নামছে তাকে আমি ভাগ দেবো 5.5 দিয়ে। তাহলে আমার হচ্ছে কত, 10.36 সিএফটি। তো এটাকে যদি আমি একটু রাউন্ড ফিগার ধরলে আমি 11 সিএফটি ধরতে পারি। এটা হচ্ছে আমার স্যান্ড। এখন স্টোন চিপস বের করার ক্ষেত্রে আমাদের এখানে সহজ একটা উপায় হচ্ছে, যেহেতু আমার এখানে 1.5 আর এখানে হচ্ছে 3 হচ্ছে আমার স্টোন চিপসের যে রেশিও, সেখান থেকে 3 আসছে।
এখন আমরা করতে পারি, যেহেতু এখানে দেড় এখানে 3, অর্থাৎ এটা একটা ডাবল, তাহলে এই যে ভ্যালুটা এখানে নামছে, যে সিএফটিটা পরিমাণ নামছে, এই ভ্যালুটাই আমরা এখানে ডাবল করতে পারি, অর্থাৎ এখানে আছে 11, তাহলে এখানে অবশ্যই 22 সেফটি হবে। তাহলে সহজে বোঝা গেল যে এটা আমরা কীভাবে পেলাম। তো এটা ক্যালকুলেশন করলেও এটা হবে, আর যদি আমি এভাবে নিয়ে আসি এভাবেও হবে। তো এই ছিল মোটামুটি। আপনারা যদি অবশ্যই এভাবে ক্যালকুলেশন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার বিল্ডিংয়ের যে কোনো বেজের আপনি কাস্টিং এরকম বের করে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনি 5x3 ফিট একটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, তো আপনারা পরবর্তীতে অন্য রকম একটা মাপ নিয়ে অথবা আপনার বিল্ডিংয়ের যে বেজ হবে সেই বেজের মাপ নিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার পর কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।